এবার চোখ রাখছি যতন বাড়ির দিকে, কারণ যতন বাড়িতেও দেখা যাচ্ছে যে উৎসব উৎসাহের মধ্য দিয়েই দিন উদযাপন। যতনবাড়ি ঐক্যতান যুব সংঘ ক্লাবের উদ্যোগে শনিবার রাত আনুমানিক 8:50 নাগাদ 42তম সারদা দুর্গা উৎসবের উদ্বোধন হয়, যেখানে উপস্থিত ছিলেন 42 অমরপুর বিধায়ক রঞ্জিত দাস, 42 মন্ডল প্রেসিডেন্ট উজ্জ্বল দত্ত সহ অন্যান্যরা। এদিন 110 জনকে বস্ত্র বিতরণ করা হয়। তবে এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, শোনাবো। সাধারণ ক্রেতা রয়েছে, পরোক্ষভাবে আমরা এর উপকার পাচ্ছি বিশেষভাবে। এবার আমাদের জিএসটি যে এটা 3টি ধারাতে হচ্ছে, 3টি স্ল্যাবে। একটা হলো জিরো, যে আমাদের ওষুধ রয়েছে, আগে সেটা 5% ওষুধ দোকানে গেলে জিএসটি দিতে হতো। যেমন আপনি মনে করেন ওষুধটার দাম 100 টাকা, তার সঙ্গে 105 টাকা লাগবে, বা 200 টাকার ওষুধ হলে 210 টাকা দিতে হবে। এবার আপনাকে আর এই 10 টাকা দিতে হবে না। যদি আপনি 5 টাকার ওষুধ কিনেন 500 টাকা, তাহলে 50 টাকা আপনাকে লাগতো। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ব্যবসা ওষুধের ক্ষেত্রে আমাদের যে প্রতিনিয়ত যে ওষুধ লাগে এবং বিশেষভাবে ডায়ালিসিসের সঙ্গে যদি যুক্ত আছে, সমস্তগুলোকে জিরো আপনি জিএসটি করে দিয়েছে। এবং জিএসটি যেটি 28% ছিলেন 18%, 12%, অনেকগুলোকে 5% নিয়ে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ করবকের যতনবাড়ি ঐক্যতান যুব সংঘ তারা তাদের এবারের যে দুর্গা উৎসব তার কিন্তু আজ সূচনা করলেন। অন্যদিকে বিধায়ক সহ অন্যান্যরা দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি, জিএসটি সহ আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।